গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে ব্লগটা আমি রাত্রে স্টার্ট করছি। হ্যাঁ, রাত্রে 9টা না 8:30 বাজে। তো আমি এখনই আসছি রাত্রে ডিনার করতে, ডিনারটা রেডি করতে। তো করব মটর পনির। তো সেরই তৈয়ারি করছি। মটরগুলো আগে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দেখো, কিছু না, শুধু পেঁয়াজ, রসুন, আদা, ঝাল টাল দিয়ে এইভাবে আজকে রান্না করব। আর কিছু পিষিনি, সব কিছু এরকমই দিয়ে রান্না করছি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা দেখো আমি কি করে রান্না করি মটর পনির। আর দেখতে থাকো কত দূর অবধি তোমাদেরকে দেখাতে পারি আজ আমার ব্লগটা। এই দেখো আমার পনির বাস হওয়ার সময় হয়ে গেছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে, পনির মশলা দিয়ে আমি এটা ঢেকে দিচ্ছি এখন। আর পনির হয়ে গেলে ছেলে আর মেয়েকে খাবার দেব। ওদের আবার ডিমান্ড হয়েছে কি ওরা লুচি খাবে, লুচি না পুরি খাবে। আর তো আমি বলছি এই গরমের মধ্যে পুরি না খাওয়াই ভালো, কিন্তু না, পনির রান্না হয়েছে তো ছেলে বলছে ও পুরিই খাবে। তো দেখো এই যে রান্নাটা হয়ে গেছে। আর একটু সময় ঝোলটা একটু শুকাবো। ভালোই হয়েছিল, কম মশলা দিয়ে বানিয়েছি, বেশি মশলা দিইনি গরমের সময়। লাস্টে একটু ক্রিম ঢেলে দিয়েছি, ক্রিম না মালাই ঢেলে দিয়েছি। তো বাস হয়ে গেছে আমার পনির রান্না। আর এখনই বানাবো পুরি মিষ্টি রাতের জন্য, বাস।
ওই ডিনারের রুটিনটা শেয়ার করে তোমার সাথে। আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর কি করব, সবাই খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়ছিল, হাজব্যান্ড আসছিলো তখন খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। তাই দেখো এখন সকালে আবার তোমাদের সাথে পরের দিন সকালে ব্লগটা স্টার্ট করেছি। এই যে চা করলাম, এর জন্য চা খাবো। চার মধ্যে যে রোজ যেমনি ডেলি একটু গুড় ঢেলে খাই আমি। মিষ্টি মিষ্টি তো লাগে না, তাও আমি খাই গুড় দিয়ে। চিনিটা সকালে চিনিটা খাই না, অমনিও চিনি একটু কম করে দিয়েছি, খাই না। অনেকে রেয়ার যখন কোনো দিন চা চিনিওয়ালা খাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তোমরা দেখছো এই রাত্রিতে ব্লগ স্টার্ট করছি। আর কেন কি আজকে চলছে এখন ইউনিট টেস্ট, তো ওকে পড়াতে হচ্ছে, তো সেই তোমরা জানোই টাইম বের করতে হচ্ছে ব্লগিং করার জন্য। তা এখনই বসছি চা নিয়ে, এই যে চা নিয়ে তোমাদের সাথে বসছি। আর তোমরা বলো সবাই কেমন আছো? আমি ভালো আছি, আর বাড়িতে সবাই ভালো আছে। আর সেদিন যে তোমাদের কোনো যে কথাগুলো বলেছিলাম আমি ব্লগারদের নিয়ে, আমি সব ব্লগারের কথা বলিনি, আমি কিছু একটা ব্লগারদের বলেছি যাদের আমি ভালোবাসি, যাদেরকে আমি কমেন্ট করছি, যাদেরকে আমি সাবস্ক্রাইব করছি। তো আমি একটু আশা করেছিলাম কি আমার যখন আমি কিছু করবো তো ওরা হেল্প করবে, বাট এরকম না। দেখে নিয়েছি আমি কীরকম হচ্ছে। ওরা শুধু ক্যামেরার সামনেই ভালো 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 কথা বলে, পিছনে সবাই নিজের একটা সাবস্ক্রাইব করতে গেলে ওদের এত অবস্থা খারাপ হয়ে যায়। সেটাই আমার সাথে কি মনে অনেক ছোট ছোট ব্লগারদের সাথে ওরা এরকম করে। চলো কোনো ব্যাপার নেই। তো চলো এখনই আমি চাটা খেয়ে নিই, তারপর দেখতে থাকো তোমরা কি করে তোমাদের সাথে কত দূর অবধি দেখাতে পারি। তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, দেখছো আটা আটা মেখে রেখে দিয়েছি। আর এখনই নিয়ে বসছি এই যে শাক। এটা কি শাক তোমাদের দেখাচ্ছি। এখানে আছে পুঁই শাক, এগুলো কাটে কুটে রাখবো, কাটে কুটে পানিতে করে রেখে দেবো গুছিয়ে। আর এটা হচ্ছে লাউ শাক, এগুলো সব কেটে কুটে রাখি, দেখি তারপরে কি বানানো যায়। পুঁই শাক কি লাউ শাক কি বানানো যায় দেখা।
তো বন্ধুরা দেখেছো লাউ শাক পুঁই শাক সব কেটে কুটে রেখে দিয়েছি। আর রান্নার জন্য এখন এই যে এখানে কচুর মুখী আর আলু একটা সেদ্ধ বসাবো, এই রান্না করবো আমি আজকে। লাউ শাক রান্না করব আর লাউর যে পাতাগুলো শাকগুলো পাতা ওইগুলো আমি বাটা করব আর এই কচুর মুখের তরকারি রান্না করব। এটা সেদ্ধ বসাই দিই। সব কিছু গুছিয়ে গাছে রাখি। এখনো মিষ্টি ওঠেনি, ফির মিষ্টি উঠলে ওর পিছনে লাগতে হবে, তো এগুলো কেটে কুটে রাখছি। আজকে কচুর মুখে অনেকদিন পরে সেদ্ধ করে রান্না করব। অমনি আমি ছুলে কেটে করি, বা আজকে সেদ্ধ করে ছুলে রান্না করব আজকে। কুড়া নিতে চলে আসছিল, তাই গেলাম এখনই। আর আজকে তোমাদের তো বললামই মেনুটা কি হবে। এখনো মিষ্টি শুরু হয়েছে, ওঠেনি। মিষ্টি উঠলে ওর পিছনে লেগে যেত, এই জন্য সব গুছিয়ে গাছে রেখে দিচ্ছি আমি রান্নার জন্য। আর এগুলো বাটা করব। এটা অ্যাকচুয়ালি আমি বেশি বাটা খাইনি, লাউ পাতা আমি খেয়েছি, কুমড়ো পাতা বাটা। দেখি এটা কি করে করা যায়, কিরকম লাগে। তো বন্ধুরা দেখো এখনই বাজে 12:10 আর এখনই আসছি দুপুর রান্না করতে। এই যে লাউ শাক বাটা করবো, তো এটা ভেজে রেখেছি, দেখো এটা করবো বাটা। আর এখন এই কড়াইতে আমি বসাবো লাউ শাক। দেখো এই কড়াইতেই বসাই দেবো লাউ। এখানে কচুর মুখে ছুলে রেখেছি।
শাক বাটা, কচুর মুখির তরকারি আর লাউ ডাঁটা রান্না হয়ে গেছে। ভাত পরে বসাবো, এখন যাব স্নান করতে। সব কাজ হয়ে গেছে, স্নান করে পুজো দিতে হবে আর তারপরে মিষ্টির খাবার খাওয়াবো। আর এই দেখো, এই খাটটা আমি ভিতর ঢুকিয়ে দিয়েছি, কেন কি আদি এখানে শোয় না, তাই স্পেসটা এখনই বেশ ভালোই লাগছে। এখন আগে স্পেস কম কম লাগছিলো। তো চলো আজকের জন্য ভিডিওকে এখন আমি এন্ড করছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে লাগছে আমার, তো এখনই এন্ড করছি। তোমার সাথে আবার কালকে দেখা করব আমি। তখন অবধি তোমরা সবাই ভালো থেকো, নিজের ধ্যান রেখো, আর আমার ভিডিওকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো, আর ভালোবাসা দাও, ভালোবাসা নাও, এরকমই করতে থাকো। কেন কি তোমরা ভালোবাসে আমাকে সাবস্ক্রাইব করবে, আর আমি ভালোবাসা দিয়ে তোমাদের ভালো ভালো ভিডিও আনবো। তো চলো এখন এই ভিডিওকে এখানে এন্ড করছি, আর আবার কালকে দেখা করবো। বাই।